আপনি এভাবে দোষারোপ করা যাবে না। আল্লাহ ওয়ালাগণ, আল্লাহর রাসূলগণ, আল্লাহর নবীগণ, পয়গম্বরগণ যখন আল্লাহ তাআলা কোনো বিপদ দিতেন, কোনো মুসিবত দিতেন, তখন তারা বুঝতে পারতেন যে নিশ্চয়ই আল্লাহ তাআলা আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। এই জন্য মনে হয় এত বড় বিপদ। আলহামদুলিল্লাহ, উনি বললেন কি আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করলেন। এইবার শয়তানকে আল্লাহ ডাক দিয়ে বললেন, ও মালাউন, ও শয়তান, তাকাইয়া দেখ, আমার আইয়ুব যখন সমস্ত সম্পদগুলো তুমি ছিনিয়ে নিয়েছো, তোমার কথায় আমি আল্লাহ তাকে বিপদ দিয়ে সমস্ত সম্পদগুলো ধ্বংস করে দিয়েছি। তুই তো বলেছিলি সম্পদের জন্য আইয়ুব আমি আল্লাহর ইবাদত করে গোলামি করে এখন সব সম্পদ ছিনিয়ে নিলাম, তবুও তার ঘরের 24 ঘন্টা আমল 1 মিনিটের জন্য বন্ধ হয় নাই। এখন যদি 30,000 টাকা দামের চাকরিটা জায়গা, আমাদের বেলা কি হবে বলে, 20,000 টাকা দামের 50,000 টাকা দামের চাকরিটা গেলে গা, কি আর আমল, কি আর মুসি। হ্যাঁ, আমরা কি করি বিপদে বললে কোন তো, বিশেষ করে এখন যুবকদের মধ্যে এরকম দেখা যায়, যুবকদের মধ্যে ক্লাসমেট অথবা আরো কত কত আছে, একজন মেয়ে একজন ছেলের সাথে একটা সম্পর্ক লাগাই দিয়েছে, একটু কথা কাটাকাটি, মনমালিন্য অথবা দুইজনের মধ্যে বিচ্ছেদ, শুরু হয় কি, শুরু হয় নেশা, শুরু হয় সিগারেট টানা, শুরু হয় বিভিন্ন রকমের খারাপ পথে চলা, বিভিন্ন রকমের অন্যায় কাজ করা, আছে না নাই? এইগুলো সমাজে বেশি হচ্ছে। এগুলো একটু বিরহ, একটু কষ্ট পেলেই শুরু হয়ে যায়। আর আল্লাহওয়ালাদের পরিচয়, আল্লাহওয়ালাদের কাজ ছিল যখন তারা বড় কোনো বিপদে পড়তেন তখন তারা ইবাদতের সংখ্যা আরো বাড়িয়ে দিতেন, বলতেন নিশ্চয়ই আমার ইবাদতে কোনো ঘাটতি রয়েছে। একজন আল্লাহওয়ালার জীবনী এমন আছে, তিনি নামাজ পড়ছেন, নামাজ পড়ে মজা লাগতেছে না, নামাজ পড়ে মজা লাগতেছে না। আপনি দেখেন মাঝে মধ্যে আমরা যখন নামাজ পড়তে আসি, সিজদারত অবস্থায় আপনি 5 বার 7 বার বলবেন সুবহান রাব্বিয়াল আ'লা, 3 বার বলতে বলতে সহ্য হয় না, ইমাম সাহেব 3 বার বলতে বলতে দেখবেন মুসল্লি একজনে মাথা আলগি দিয়া তাকাইতেছে, ইমাম সাহেব উঠে না, কার আছে নি? এইটা মজা নাই, ইবাদতে মজা নাই। এই মজা নাই কেন? একজন আল্লাহওয়ালার জিন্দেগি দেখা গেছে, তিনি ওযু করে এসে নামাজ পড়ছেন, নামাজটা কেমন যেন আনমনা, ভালো লাগে নাই, আবার গেছে গিয়ে ওযু করছে, আবার ভালো করে ওযু করছে, করে আবার এসে নামাজে দাঁড়াইছে, আবারও কেমন যেন মজা লাগতেছে না, আবার যাইয়া ওযু করছে, আবার এসে নামাজ পড়ছে। অর্থাৎ যতবার পর্যন্ত তার সিজদা দিলে আত্মতৃপ্তি না হয় ততক্ষণ পর্যন্ত তিনি একবার ওযু করে আবার এসে নামাজ পড়ে, একবার ওযু করে আবার এসে নামাজ পড়ে। আল্লাহওয়ালাদের পরিচয় এমন। যখন ইবাদতে মজা লাগে না তখন তারা ইবাদতের সংখ্যা কি করে বাড়াই দেয়, বেশি বেশি নফল ইবাদত করতে থাকে। নিশ্চয়ই আমার কোনো ভুল হচ্ছে। আর যারা ঈমান দুর্বল, আমার মতো আপনার মতো আমরা যারা আছি, তারা কি করি, একটু বিরহ হইলে, চাকরিটা একটু সমস্যা হইলে, একজনের লোকের একটু মনমালিন্য হইলে, আপনজনের সাথে একটু বিচ্ছেদ হইলে এই শুরু হয়ে যায় কিসের নামাজ, কিসের রোজা, ওরে হুজুর এগুলা পড়ে, এগুলা নাকি পড়ে। আল্লাহর নবী আইয়ুব শুকরিয়া বললেন আলহামদুলিল্লাহ। শয়তান বললেন আল্লাহ আমি আরো কিছু করতে চাই। কি করতে চাও? তার সন্তান ছিলেন 14 জন। কয়জন? 4 জন বিবি ছিলেন, 14 জন সন্তান ছিলেন। শয়তান বললেন আল্লাহ তার সন্তানগুলোকে আপনি ধ্বংস করে দেন, মেরে ফেলেন। এই অবস্থায় আল্লাহ তাআলা তাকে তো পাওয়ার দিয়ে দিয়েছে, তাকে পরীক্ষা করার জন্য শয়তানরে পাওয়ার দিয়েছে। শয়তান যা বলে আল্লাহ তাই করে দিচ্ছেন। এমন আমাদের দেশে এমন কিছু লোক আছে অপরাধ করে খারাপ কাজ করে, শরীয়ত বিরোধী কাজ করে, আবার উদাহরণ দেখায়, কয় যদি আমি শরীয়ত বিরোধী হইতাম, যদি আমি খাস আমার কাজটা যদি ভুলে হইতো, তাইলে আল্লাহ আমার এত পরিপূর্ণ দিয়ে রাখছে কি? হ্যাঁ, পরিপূর্ণ কি এরা দেয় বোঝেন না? যার ঈমান নাই তারে আল্লাহ খাওয়ায় না? কাফের নাস্তিক বেঈমান তাদেরকে খাওয়ায় না? সব কিছু দিয়ে রাখছে, কারণ আল্লাহ এখানেই তাদেরকে দেবে। এটা আল্লাহ তাআলার বলাই আছে। শয়তানকে চাইলেই দেয়।
যারা আমি আল্লাহর গোলাম তারা তোর ধোকায় পড়বে না, চ্যালেঞ্জ করে দেয়। এইভাবে একটা দেয়াল চাপা দিয়ে একসাথে 14 জন সন্তানকে আল্লাহ তাআলা মৃত্যুদান করলেন, তারা মারা গেলেন। এরপরে আইয়ুব হাসি মুখে আসমানের দিকে তাকাইয়া বললেন আলহামদুলিল্লাহ। শয়তান বললেন এখানেও তো ফেল, আমি এখানেও ফেলে মারলাম। আল্লাহ তাআলা বললেন তুমি যেইভাবে বলেছো আমি এইভাবে তার সম্পদ ছিনিয়ে নিলাম, তার সন্তানগুলোকে মেরে দিলাম। এরপরেও তিনি বলছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার শুকর, আপনার প্রশংসা, আমি আল্লাহর প্রশংসা করতেছি, আমি আল্লাহর প্রশংসা করতেছি।